প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরীর শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ফিরছেন তারেক সম্পর্ক নিয়ে দিল্লি আশাবাদে। শিরোনামটা ধার করা বলতে পারেন। আজকে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার তাদের একটি সংবাদের শিরোনাম করেছে যে ফিরছেন তারেক সম্পর্ক নিয়ে আশাবাদী দিল্লি। দিল্লির সম্পর্কের আশাবাদের প্রশ্ন কেন উঠছে? ইতিমধ্যে আলাপ আলোচনা কানা ঘোষা যাই বলুন না কেন এবং মূলধারার গণমাধ্যমে এই আলাপটা আলোচনাটা সরব হয়েছে যে তারেক রহমান দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি, কিংবা আওয়ামী লীগ সরকার পতনের পরেও দেশে ফিরতে পারেননি শুধুমাত্র ভারতের সিগন্যালের অভাবে, এবং ভারত সিগন্যাল দিয়েছে তারেক রহমান দেশে ফিরছেন। এমনকি কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগেরও সিগন্যাল আছে যে তারেক রহমান দেশে ফিরুক। বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়, এটা গত ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে এই পরিস্থিতিটা পাল্টে গেছে। 10-15 দিনের মধ্যে যে সাম্প্রতিক সময়ে এই যে জঙ্গিদের আস্ফালন, জঙ্গিবাদের আস্ফালন, এই আস্ফালন থেকে বাঁচতে হলেও তারেক রহমানই এই মুহূর্তে ত্রাতা হিসেবে কেউ কেউ আখ্যা দিচ্ছেন। এখন দেখার বিষয় যে তিনি ত্রাতা হন কিনা। আনন্দবাজার তাদের আজকের স্টোরিতে বলছে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবল রাজনৈতিক টালমাটালের মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাচ্ছেন। আমরা যে সময় এই ভিডিওটা প্রচার করছি সে সময় ততক্ষণে তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছেন, বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন। বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানে ওঠার আগে কূটনৈতিক শিবির ও বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ফেব্রুয়ারির ভোটের পর বিএনপির হাতেই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সর্বাধিক। খুব স্বাভাবিক, সব পক্ষ যদি মনে করে যে বিএনপির হাতে ক্ষমতা দেবে তাহলে ক্ষমতা যাবে, কারণ আওয়ামী লীগকে অন্যায়ভাবে অবৈধভাবে অবৈধ সরকার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে। দিল্লির দিক থেকেও কূটনৈতিক সূত্রে মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে যে নির্বাচনী সমীক্ষাগুলো শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে তারেকের দলই। আমেরিকার একটি সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের সমীক্ষায় দেখা যাচ্ছে বিএনপি 30% বেশি সমর্থনে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষে সমর্থন 26%। মনে রাখা হচ্ছে এই সমীক্ষা তারেকের দেশে ফেরার আগের। তিনি ফিরলে বিএনপি দ্বিগুণ চাঙ্গা হয়ে প্রচার শুরু করবে বলেই মনে করা হচ্ছে। সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার তিনি বাংলাদেশে নামতে জুলাই এক্সপ্রেসওয়েতে তার সংবর্ধনার অনুষ্ঠান রেখেছে দল। সেখান থেকে তারেক যাবেন হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে। পরের দিন বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতেও যাবেন। সূত্র মতে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার খাতিরে বিএনপি নেতৃত্বের সঙ্গে দিল্লির মত বিনিময় হয়েছে। বিষয়টি ভারত বাংলাদেশের মধ্যে চলতি অগ্নিগর্ভ সম্পর্কের পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারেক অক্টোবরের গোড়ায় দেশে ফেরার কথা ঘোষণা করার পরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন। এই ঘোষণায় ঠিক 9 সপ্তাহ পরে তারেক জানান তার দেশে ফেরা স্থগিত ছিল বেশ কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে। তিনি ফেসবুকে লেখেন, স্পর্শকাতর বিষয়াবলী নিয়ে কতটুকু বাইরে বলা যায় তার একটা সীমা রয়েছে। ডিসেম্বরের গোড়াতেই সংবাদ মাধ্যমের এক অংশে প্রকাশিত হতে শুরু করে যে ভারত বিএনপি মত বিনিময় হয়েছে, যদিও কোনো পক্ষ এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি। কূটনৈতিক সূত্রের মতে 2018 সালে খালেদা জিয়া জেলে যাবার পর থেকেই লন্ডন ছিল কার্যত বিএনপির সদর দপ্তর। ভারতীয় কূটনীতিকরা সেখানে সম্প্রতি ঘন ঘন যাতায়াত করেছে বলে খবর। বিএনপি কর্তাদের সাথে ভারতীয় কূটনীতিকদের কথা চলেছে ঢাকাতেও। তারেক রহমান অবশেষে দেশে আসছেন দিল্লির ইশারায় বা যে কোনোভাবে, যেভাবেই হোক আসুক না কেন। আজকে তারেক রহমান যদি সেই 2001-06 আমলের রাজনীতি করে, তারেক রহমান আস্তাকুড়ে যেতে সময় লাগবে না।
ভারতকে নিয়ে ঘৃণা তৈরি যদি করে তাহলে আস্থা করে যেতে সময় লাগবে না। তারেক রহমান অতীত অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নিয়ে নয়া রাজনীতি করেন, নয়া রাজনৈতিক মেরুকরণ করেন, তাহলে তিনি টিকে যেতে পারেন। এখন নির্ভর করছে তার সবকিছুর উপর। অনেক কানাঘুষা আছে, তারেক রহমান দেশে আসছেন, আওয়ামী লীগের জন্য ইতিবাচক কিছু হতে পারে এমন আলাপও আছে। এই যে আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন নিষিদ্ধ, হয়তো নির্বাচনটা হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে যাবে। এবং শুধু তাই নয়, ভোটের রাজনীতির কারণে তারেক রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতেও যেতে পারেন এমন আলাপও আছে। এই কাজগুলো যদি করেন তারেক রহমান, তাহলে তারেক রহমান এখনকার নির্বাচনের হিসেবটা তো করা হচ্ছে আসলে আওয়ামী লীগকে বাদ দিয়ে। এই যে জরিপগুলো হচ্ছে, এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না অবৈধভাবে। সেই বিচারে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষমতাটা কতক্ষণ টিকে থাকবে বা ক্ষমতায় কতক্ষণ টিকে থাকবেন তারেক রহমান, সেটি নির্ভর করবে সম্পূর্ণ তারেক রহমানের উপরে। তারেক রহমানের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি হচ্ছে, তারেক রহমানের ক্ষমতায় থাকা নির্ভর করবে দিল্লির উপর অবশ্যই। একই সাথে বিরোধী দলে যে দলটি যাবে বাংলাদেশে, ধরে নেওয়া হচ্ছে যে জামাতে ইসলামী যাবে। জামাতে ইসলামী কারা? পাকপন্থী। তারেক রহমানের দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, একটা দিল্লির চ্যালেঞ্জ আর একটা মোকাবেলা করতে হবে পাকপন্থী জামাতের চ্যালেঞ্জ। জামাত যদি বিরোধী দলে যায়, এমন বিরোধিতা করবে যে তারেক রহমানের দেশ চালানো মোটামুটি একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তারেক রহমান যদি জামাতের ব্যাপারে কঠোর না হয়, যদি ছাড় দিয়ে চলে, তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি দিল্লির সঙ্গে আলাপ আলোচনা করে যে আলাপগুলোতে এসছে, সেই আলাপগুলোতে যদি এতটুকু ব্যত্যয় ঘটেন, তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। এখন আসুন যে দিল্লি কেন তারেক রহমানকে সমর্থন দিচ্ছে। দিল্লির উপরে চাপ আছে, দিল্লির অভ্যন্তরীণ চাপ আছে, ইন্টারন্যাশনাল চাপ আছে। সম্প্রতি ব্রাসেলস ভিত্তিক একটি সংস্থা, অলাভজনক সংস্থা, একটি রিপোর্ট দিয়েছে, ক্রাইসিস গ্রুপও বলেছে যে শুধুমাত্র আওয়ামী লীগ নির্ভরতার কারণে দিল্লির প্রতি বাংলাদেশ বিদ্বেষ ঘটছে। এই জন্য দিল্লির উচিত যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করা। তারেক রহমানরা বিএনপি তাদের সাহায্য চেয়েছে, সহযোগিতা চেয়েছে, তারা সহযোগিতা করেছে, তারা তাদের অভ্যন্তরে এবং বাহ্যিক বিভিন্ন পক্ষ থেকে তাদের উপরে যে চাপ আছে, সেই চাপের প্রেক্ষিতে। কিন্তু এই যে বিশ্বাস, এই বিশ্বাস ভঙ্গ হলে সেটি পরিণাম ভিন্ন হবে। তারপরেও বলতে পারছি না যে তারেক রহমান আগের ভূমিকায় আবারও অবতীর্ণ হবেন কিনা, আগের হিংসার ভূমিকায়, ধরুন 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা 10 লাখ অস্ত্র আমদানি বা এই ধরনের কর্মকাণ্ডগুলোতে অবতীর্ণ হবেন কিনা, কিংবা আওয়ামী লীগের উপর ধর পাকড় নির্যাতন আরও বাড়বে কিনা। আমি মনে করছি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বন্ধ হবে, এগুলো কমে আসবে, আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস তৈরি হবে। আমার মনে পড়ে যে তারেক রহমানের বাবা, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের সবার রাজনীতি উন্মুক্ত করেছিলেন, এমনকি এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের রাজনীতি করারও সুযোগ দিয়েছিলেন। তারেক রহমান যদি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে আখেরে সব পক্ষের জন্য ভালো, তারেক রহমানের পক্ষেও ভালো, এমনকি দিল্লির পক্ষেও ভালো। এখন দেখার বিষয় যে তারেক রহমান আসছেন, আসবার পরে তার কর্মকাণ্ড কি হয় আমরা নিশ্চয়ই দেখব। আমরা যদি বেঁচে থাকি, আমরা কালের সাক্ষী হয়ে থাকব নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।